নমস্কার বন্ধুরা, মনি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বেতর শাক রান্না করব। আলুর ভুঙের শাক, বেতর শাক। খুব জালি জালি শাক। কেটে নেব। শাকটা এইভাবে কেটে নিয়েছি। ধুয়ে নেব। শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুনটা এইভাবে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, চারটে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। বেগুনটা দিয়ে দেব তেলের মধ্যে। ভালোভাবে নেড়ে নেব। বেগুনের মধ্যে হালকা লবণ দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভাজা হয়ে যাবে। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনটা ভেজে নেব ভালোভাবে। চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। একবার নেড়ে দেব। বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। কেটে রাখা বেতর শাক দিয়ে দেব। নেড়ে দেব। হাফ চামচ হলুদ দিয়ে দেব। বেগুনে হলুদ দেওয়া আছে যেহেতু। লবণটা দেব শাকটা একটু ভাজার পর। লবণের পরিমাণটা ঠিক হবে তবেই নেড়ে দেব। শাকটায় হেজে গেছে। লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। বেতর শাক খুব উপকার এবং শীতের সময়তেই পাওয়া যায়। 12 মাস বেতর শাক পাওয়া যায় না। ভালোভাবে নেড়ে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নেব। শাকটা একবার নেড়ে দেব। বেতর শাকে খুব জল বেরিয়ে, শাকের জলেই শাক সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম জল দেব না। দেখুন জল বের হয়েছে। আরও একবার ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নেব। শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামাবার আগে চিনি দেব।
বেতর শাক হালকা কষ্টা লাগে, তাই একটু চিনি দিলে ভালো লাগবে। নেড়ে দেব। নামাবার আগে একটু সর্ষের তেল দিলে আরও শাকের স্বাদ বেড়ে যায়। একটু সর্ষের তেল দেব। ভালোভাবে নেড়ে নেব। তেল দেওয়ার পর খানিক নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামাবার আগে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হয়, ভালো লাগে। এবার দু একবার নেড়ে নামিয়ে নেব। শাক হয়ে গেছে, নামিয়ে নেব। বেতর শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন।